রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে। তো দিদিকে আমি বলছিলাম, তুই একটা জিনিস কিনতে যাচ্ছিস আর আমাকে পাঠিয়ে দিবি না, সেটা কখনো হয় নাকি? তাই দিদির থেকে ঝেড়ে ফুচকা খেয়ে নিলাম। আমরা তখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, আমার গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বঞ্জি আমার মালাটাকে ছিঁড়ে দিয়েছে। তো ওই মালাটা আমি অনেক বছর ধরেই পরছিলাম, প্রায় 3 বছর ধরে। আমাদের সঙ্গে যা ঘটে ভালোর জন্যই ঘটে। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা দোকানে চলে এসেছি, আর এখানে অনেক ধরনের কিন্তু আলমারি ছিল। মোটামুটি সমস্ত আলমারিই তো আমার ভালো লাগছিল, তবে এত আলমারির মধ্যিখান থেকে যে কোন আলমারিটা আমরা নেব সেটাই কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের কোন আলমারিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা অনেক ঘুরে ঘুরে সমস্ত আলমারি খুঁটিনাটি সমস্ত কিছু দেখে আমাদের কিন্তু আলমারি পছন্দ হয়েছিল। দুটো আলমারি পছন্দ হয়েছিল, একটা ছিল 2 পাল্লার আর একটা আলমারি ছিল সেটা 3 পাল্লার। তো আমরা 3 পাল্লার আলমারিটাকেই পছন্দ করেছিলাম। আর এদিকে দেখো, এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু এখন খুবই উঠেছে। এরকম ড্রেসিং টেবিল আমার দিদিদেরও আছে, বাট এরকম ড্রেসিং টেবিলগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের এখানের মধ্যে কোন ড্রেসিং টেবিলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দোকানটার যদি তোমরা ঠিকানা জানতে চাও তাহলে আমি বলে দিচ্ছি, ঘাটাল বর্দা চৌকন বিশালক্ষী মায়ের মন্দিরের কাছে। তোমরা যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে তারা আকাশ স্টিল ফার্নিচার কোথায়। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এই আলমারিটা আমি যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এরকমেরই সেম আলমারি আমরা নিয়েছিলাম। এটা যেমন ছিল লাল আর সাদাই গোলাপ ফুলের ছাপ ছিল, আর সেটা ছিল ব্লু। এই আলমারিটাও ছিল খুবই সুন্দর, বাট ভিতরে কোয়ালিটিটা একটু ডিস্টার্ব ছিল, তাই আমরা কিন্তু ওই আলমারিটা আর নিইনি। দেখো, এখানে কিন্তু চুড়ি রাখার জন্য দুটো হ্যাঙ্গারের মতো করা ছিল। তো এখন বিভিন্ন ধরনের কিন্তু আলমারি উঠেছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা কিনে নিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো টাটা।